দশম অধ্যায়ে আমরা দেখেছিলাম সতীর তপস্যা ও আরাধনায় অবশেষে শিবের মন হল পুলকিত। দেবতাদের অনুরোধে ব্রহ্মা স্বয়ং উদ্যোগ নিলেন এই ঐশ্বরিক মিলন ঘটাতে। আর আজকের এই একাদশ অধ্যায় এমন এক অধ্যায় যেখানে শিবের মহাবিবাহের আনন্দ ও ব্রহ্মার দ্বারা ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনা। কী সেই ঘটনা? আসুন তাহলে শুনে নিই অমৃত দিশারি ইউটিউব চ্যানেলের মাধ্যমে কালিকা পুরাণের একাদশ অধ্যায়। ঋষি মার্কণ্ডেয় মুনিদের উদ্দেশ্যে বললেন, এখন তোমরা শোনো দক্ষের অন্তর্দহন। সতীর বিবাহের আয়োজন প্রায় শেষের পথে। রাজদ্বারের চারিদিকে ব্যস্ততার ঢেউ। দেবদেবী, মুনি ঋষি আর ভিড় জমা স্বর্গলোকের অতিথিরা। চারিদিক যেন এক আনন্দোৎসবের আবহ। কিন্তু এই উৎসবের মাঝেই প্রজাপতি দক্ষের হৃদয়ে ঝড় চলছিল, এক অদৃশ্য ঝড়, এক অকারণ স্মৃতি বিভ্রম, অস্থিরতা আর অনিদ্রার মতো ভারী হতাশা। মায়ার অদ্ভুত লীলা যেন তার মনে পরপর ঢেউ তুলে দিচ্ছিল। কখনো তিনি সম্পূর্ণ অসচেতন হয়ে পড়তেন, ভুলে যেতেন কেন তিনি এত উৎসবের আয়োজন করছেন, কাকে তিনি আদরের রাজকন্যা হিসাবে লালন করেছেন। আবার হঠাৎই স্মৃতি ফিরে এলে তার বুকের ভেতর জমে উঠত অসহ্য যন্ত্রণা। সেই সতী, তার প্রাণের টুকরো, এমন এক যোগীর সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে, যার নাই ঘর, নাই সংসার, যার নিঃশ্বাসে শ্মশানের বাতাস, যার সঙ্গী দেহাতীত ভূত প্রেত আর গণেরা, যে ষাঁড় নন্দীর পিঠে আরাম করে ঘুরে বেড়ান, গায়ে মাখেন চিতাভস্য আর সর্বদা গভীর যোগ সাধনায় নিমগ্ন থাকেন। দক্ষ ভাবতেন, এ কি আমার রাজনন্দিনীর যজ্ঞগৃহ? যে কন্যার জন্য দেবলোক মাথা নত করে, সে কি এমন এক গৃহে যাবে যেখানে নেই রাজকীয় ঐশ্বর্য, নেই অলঙ্কার, নেই অভিজাত পরিবেশ? এই সব ভাবনার ভারে মাঝে মাঝে তার বুকটা যেন চেপে আসত। তিনি অপার যন্ত্রণা নিয়ে ভাবতেন, কেন এমন হলো, কেন এই বিবাহ? তার চক্ষু জলে ভরে উঠত। সংযত শাসনের আড়ালে তিনি লুকোতে চাইতেন পিতৃহৃদয়ের ব্যথা। তবুও কিছুক্ষণ পরেই তার মন ধীরে ধীরে শান্ত হতো, মহামায়ার মায়াজাল সরে যেত। তিনি যেন নিজের ভেতরে শুনতে পেতেন এক গভীর সত্য, যা ঘটছে তার বিধির ইচ্ছা। সতীর জন্মই হয়েছে শিবের অর্ধাঙ্গিনী হয়ে ওঠার জন্য। তখন দক্ষের মন স্থির হয়ে আসত। রাজধর্মের কঠোরতা ছেড়ে পিতৃস্নেহের কোমলতায় জেগে উঠত। তিনি ভাবতেন, যদি এটাই দেবী মহামায়ার ইচ্ছা হয় তবে এই পথই শ্রেয়। আমি শুধু তার কল্যাণই কামনা করি। আবার নতুন শক্তি নিয়ে তিনি দাঁড়াতেন, শুরু করতেন বিবাহের প্রস্তুতি। কিন্তু তার হৃদয়ের এক কোণে জমে থাকত দ্বন্দ্ব, পিতার অসীম স্নেহ আর সৃষ্টিকর্তার অপার লীলার মাঝের নীরব সংগ্রাম। সতীর বিবাহের আলোকোজ্জ্বল সাজসজ্জার মধ্যে, অনুরোধিত মন্ত্রোচ্চারণের পেছনে দক্ষের এই নিঃশব্দ ব্যথা, এই গোপন উদ্বেগ, এ যেন এক অদৃশ্য ছায়া হয়ে ভাসতে থাকত রাজমহলের প্রতিটি কোণে। দক্ষের অন্তর্দহন শোনাবার পর মহামুনি মার্কণ্ডেয় বললেন, এবার তোমরা শোনো শিবের বিবাহ ও ব্রহ্মার দ্বারা ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনা। শিব তখন অত্যন্ত আনন্দে আছেন। তিনি ব্রহ্মা ও তার মানসপুত্রদের সঙ্গে পরিবেষ্টিত হয়ে দক্ষের গৃহের দিকে যাত্রা শুরু করলেন। শুভ সময় ছিল সকালবেলা। সবাই আনন্দে উচ্ছ্বসিত। শঙ্খ, ঢোল, তুর্য বাজাতে লাগলো।
চারিদিক মুখরিত হয়ে উঠল। কেউ হাততালি দিচ্ছে, কেউ নাচছে, কেউ বা পায়ের শব্দ তুলে আনন্দে চলছে। বৃষভ বাহনে চড়ে শিব ধীরে ধীরে এগিয়ে চলেছেন। তার পেছনে দেবদেবীরা, গন্ধর্ব, অপ্সরা সকলেই নৃত্য, সঙ্গীত ও বাদ্যযন্ত্রে মগ্ন হয়ে চলেছে। আনন্দে উচ্ছ্বসিত সেই যাত্রা দেখে 10 দিক যেন পূর্ণ হয়ে উঠল। পৃথিবী যেন কেঁপে উঠল তাদের উল্লাস ধ্বনিতে। কামদেব তার সখা ও সঙ্গীদের নিয়ে সেখানে উপস্থিত হলেন। আনন্দ, হাসি ও মধুর ভাবভঙ্গিতে তারা মেতে চলেছে শিবের শোভাযাত্রার পেছনে। দেবতারা আগে ভাগেই শিবের সম্মানে যাত্রা শুরু করলেন। সব উৎসবের আনন্দে ভরে উঠল। আকাশ, বায়ু, জল, ভূমি সবই শুভ লক্ষণে ভরে উঠল। অগ্নি শান্ত ও উজ্জ্বলভাবে জ্বলছে। আকাশ থেকে ফুল বর্ষিত হচ্ছে। শীতল ও সুগন্ধ বায়ু বইছে। বৃক্ষগুলো ফুল ও ফলে ভরে উঠল। প্রাণীরা সুস্থ ও প্রফুল্ল হল। এমনকি অসুস্থরাও সুস্থ হয়ে উঠল। হ্রদের মধ্যে মাছ আনন্দে সাঁতার কাটছে। পাখিরা তারা মিষ্টি সুরে গান গাইছে, যেন শিবকে স্বাগত জানাচ্ছে। শিবের রূপ তখন অত্যন্ত মনোহর। হরিণ ও বাঘের চামড়ায় আবৃত, মাথায় জটা ও চাঁদের কিরণ ঝলমল করছে। অলঙ্কারহীন তার দেহ দীপ্ত হয়ে উঠেছে। যিনি তাকে দেখছেন তিনি মুগ্ধ না হয়ে পারেননি। অবশেষে বৃষভ বাহনে চড়ে শিব, ব্রহ্মা ও নারদের সঙ্গে দক্ষের গৃহে পৌঁছালেন। দক্ষ তাদের দেখে খুব আনন্দিত হলেন। যথারীতি সকলে আসন দিলেন, পাদ্য দিয়ে সম্মান করলেন, পূজা করলেন। তারপর শিব ও ব্রহ্মা পরস্পরের মধ্যে মধুরভাবে আলাপ করলেন। মন থেকে সব দুঃখ মিটে গেল। এরপর শুভক্ষণে দক্ষ তার কন্যা সতী ও বিপুল সম্পদ সহ শিবের হাতে অর্পণ করলেন। সতী ও শিব একত্র হলেন। তাদের মনে জন্ম নিল পরম আনন্দ। ব্রহ্মা ও নারদ একত্রে স্তব গান করতে লাগলেন। দেবতারা শিবকে সন্তুষ্ট করার জন্য গীত গাইলেন। আকাশ থেকে আবার ফুল বর্ষণ হতে লাগল। তখন বিষ্ণু গরুর বাহনে চড়ে এসে বললেন, এই সতীদেবী যেমন সুন্দর, তেমনি শিবের সঙ্গে তার মিলনে এক অপূর্ব শোভা সৃষ্টি হয়েছে। কিন্তু হে মহাদেব, শোনো, যে এই সতীর রূপ দেখে কামাভিলাষী হবে সে ধ্বংসপ্রাপ্ত হবে। তাকে তুমি কখনো ক্ষমা করবে না, এই আমার প্রার্থনা। শিব তখন বিষ্ণুর অনুরোধে সম্মতি দিলেন এবং বললেন, তাই হবে। এরপর ব্রহ্মা সতীর দিকে চেয়ে বারবার তার মুখ দেখলেন। সতীর সৌন্দর্য দেখে তার মন অস্থির হয়ে উঠল। তার ইন্দ্রিয় কামে প্রলুব্ধ হয়ে গেল। ফলস্বরূপ ব্রহ্মার তেজ আগুনের মতো ছড়িয়ে পড়ল। সেই তেজ ভূমিতে পতিত হল এবং সেখান থেকে মেঘের মতো সংবর্ত বৃষ্টি শুরু হলো। আকাশ পৃথিবী সব ঢেকে গেল। চারিদিকে গর্জন আর বৃষ্টিতে ভরে উঠল। শিব এই দৃশ্য দেখে বুঝলেন ব্রহ্মা কামে বশ হয়ে ভুল করেছে। ক্রোধে তিনি শূল তুলে ব্রহ্মাকে বধ করার উদ্যোগ নিলেন। মানস পুত্ররা ভয়ে চিৎকার করে উঠলেন, দয়া করো মহাদেব, থামো। কিন্তু শিবের রোষ তীব্র হয়ে উঠেছিল। সবাই ভয়ে নিস্তব্ধ হয়ে গেল। তখন শিব বললেন, আমি বিষ্ণুর কাছে প্রতিজ্ঞা করেছি, যে সতীকে দেখে কামাভিলাষী হবে আমি তাকে বধ করব। এই প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না। তিনি ঘোষণা করলেন যে ব্রহ্মা দোষী, তাই তাকে বধ করা ন্যায্য। ঠিক সেই মুহূর্তে বিষ্ণু উপস্থিত হলেন এবং শিবকে শান্ত হতে বললেন। হে মহাদেব, ব্রহ্মা যদি নিহত হন তবে সৃষ্টির কার্য বন্ধ হয়ে যাবে।
তুমি সতীকে পেয়ে যেমন আনন্দ পেয়েছ, তেমনি যদি ব্রহ্মাকে বধ করো তাহলে তোমার নিজেরও দুঃখ হবে। পৃথিবী তোমার সমালোচনা করবে, তাই নিজেকে সংযত করো। আমরা তিনজন, তুমি, আমি এবং ব্রহ্মা, সৃষ্টি, স্থিতি ও সংহার কার্য ভাগ করে নিয়েছি। কেউ একজন না থাকলে ভারসাম্য নষ্ট হবে। শিব তখন বললেন, তাহলে সৃষ্টিকর্তা যদি অন্য কেউ হয়, আমি নিজেই তাকে সৃষ্টি করব। বিষ্ণু হাসতে হাসতে বললেন, তুমি, আমি এবং ব্রহ্মা আমরা অভিন্ন নই। তিন রূপে প্রকাশিত হলেও আসলে আমরা এক সত্তা। যেমন আগুন থেকে জ্যোতি, দীপ্তি থেকে আলো, মেঘ থেকে জল আর বায়ু থেকে বায়ু সৃষ্টি হয়, তেমনি আমরা এক পরম তত্ত্ব থেকে উদ্ভূত। তিনি আরও বললেন, আমাদের মধ্যে ভেদ নেই, আমরা একই পরম শক্তির বিভিন্ন রূপ। আমি স্থিতির প্রতীক, তুমি সংহারের, ব্রহ্মা সৃষ্টির। আমাদের মধ্যে যে তত্ত্ব একে উপলব্ধি করতে পারে সেই প্রকৃত জ্ঞানী ও মুক্তপ্রাপ্ত। বিষ্ণুর এই গভীর কথা শুনে শিবের মন শান্ত হয়ে গেল। তিনি বুঝলেন ব্রহ্মাকে বধ করা অনুচিত। সেই গভীর তত্ত্ব উপলব্ধি করে তিনি রোষ ত্যাগ করলেন, শান্ত হলেন। এইভাবে শিব তার প্রতিজ্ঞা ভঙ্গ না করে তত্ত্বজ্ঞানে স্থিত হয়ে ব্রহ্মাকে বাঁচালেন। এইভাবেই একাদশ অধ্যায়ে আমরা জানলাম শিব সতীর ঐশ্বরিক মিলনের পর কিভাবে ব্রহ্মার এক অচেতন কামবাসনা সৃষ্টি করল এক মহাবিপর্যয়। শিব ক্রোধে প্রতিজ্ঞা করলেন ব্রহ্মাকে বধ করবেন, কিন্তু শেষে বিষ্ণুর উপদেশে উপলব্ধি করলেন পরম তত্ত্ব। ব্রহ্মা, বিষ্ণু ও শিব তিনজনই এক পরম সত্তার রূপান্তর। এই উপলব্ধির মাধ্যমেই শান্ত হলেন মহাদেব এবং বিশ্বে আবার ফিরে এলো সামঞ্জস্য ও শান্তি। তারপর কি হলো সেটা জানতে হলে নজর রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল অমৃত দিশারিতে দ্বাদশ অধ্যায়ের জন্য। নমস্কার। জয় মা কালী।